তোমরা হয়তো যাইবা ভুলে খনি হাসিনার ইতিহাস, সেই মায়ের রাখবো মনে যেই ছুঁইছে পোলার লাশ। আমাকে বক্তব্য দিতে বলা হয়েছে জুলাই নিয়ে। আমি অনভিজ্ঞ মানুষ, জীবনে পার করেছি মাত্র 24টি বছর। পিথাগোরাসের উপপাদ্য, ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ, রবীন্দ্র, শরৎ এবং জীবনানন্দের বাইরে জীবনকে সেভাবে দেখা হয়নি। আমার অর্জন বলতে ম্যাথমেটিক্সের কিছু সূত্র আর A+ সম্বলিত কয়েকটা সার্টিফিকেটই কেবল আছে। তারপরেও আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, কারণ আমি আমার জীবদ্দশায় শেখ হাসিনার মতো ফেরাউনের দুঃশাসন এবং তার পতন দেখেছি। শুধুমাত্র দেশকে ভালোবাসার কারণে লাশের স্তূপ দেখেছি এবং সেই লাশের পাটাতনে দাঁড়িয়ে শহীদের রক্তের সাথে বেইমানি হতে দেখেছি। আমি আমার সেই অভিজ্ঞতাটুকুই বলবো 3টা সেগমেন্টে: জুলাই টাইমলাইন 2024, প্রত্যাশা এবং প্রাপ্তি। বাংলাদেশের ইতিহাসে জুলাই 2024 টাইমলাইনটা হয়তো গণ অভ্যুত্থান অথবা বিপ্লব হিসেবে নথিভুক্ত থাকবে। বিপ্লব কি এবং কেমন, এই ব্যাপারটা আমি কখনোই উপলব্ধি করিনি। আমার কাছে বিপ্লব বলতে ম্যাক্সিম গোর্কির কলমে রুশ বিপ্লব কিংবা চার্লস ডিকেন্সের কলমে ফুটে ওঠা ফরাসি বিপ্লব মনে হতো। বিপ্লব মানে যে একটা দুঃসহ অভিজ্ঞতা, একটা রক্তাক্ত সময়, একটা জেনারেশনাল ট্রমা, এই ব্যাপারটা 24-এর আগে আমি কখনোই উপলব্ধি করিনি। আমি বরাবরই ভীত একজন মানুষ। নিজের এই দুর্বলতা ঢাকতে আমি কায়দা করে সত্যজিৎ রায়কে কোট করে বলি যে বোকারাই কেবল সাহসী হয়, কারণ তারা জানে না বিপদ কোন দিক থেকে আসবে। এই চরম ভীত আমাকেও জুলাই সাহসী করে তুলেছে। যদিও জুলাইয়ের বেশিরভাগ সময় আমার বাসায় কেটেছে আমার খুব সচেতন মায়ের বাসা থেকে বের হচ্ছি কিনা এই নজরদারিতে, তারপরেও যতদিন আমি ঢাকায় ছিলাম সব আন্দোলনে অংশগ্রহণ করা হয়েছে। আমি হলে থাকি অবাধ স্বাধীনতা, এই স্বাধীনতার পূর্ণ সদ্ব্যবহার করা প্রয়োজন, এই প্রেরণা থেকে আমি আন্দোলনে যেতাম। এবং 14 জুলাই রাতে যখন তুমি কে আমি কে রাজাকার বলে হলের তালা ভেঙে মেয়েরা বেরিয়ে আসে, ঠিক এই প্রেরণার কারণে আমি সেই আন্দোলনে অংশগ্রহণ করি। এরপরে হল বন্ধ করে দেওয়া হয়। অন্য সকলের মতো আমিও ঢাকায় আমার মামার বাসায় গিয়ে উঠি। সেখান থেকে জুলাইকে আমি দেখি একটা ভিন্ন লেন্সে। চারিদিকে কারফিউ, নেট বন্ধ, গলিতে গলিতে রেড দেওয়া হচ্ছে, ফোন চেক করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয়ে গ্রেপ্তার করা হচ্ছে। আমার সচেতন মামা সকাল বিকাল 2 বেলা আমাকে তোতা পাখির মতো করে শেখাতেন, যদি কেউ হুট করে বাসায় এসে জিজ্ঞেস করে আমি কোথায় পড়ি, আমি যেন বলে পড়ালেখা করি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম যেন ভুলে উচ্চারণ না করি। নিজের বিশ্ববিদ্যালয়কে নিয়ে কখনোই গর্ববোধ করিনি, তবে তখন একটু গর্ববোধ হচ্ছিল। এর পরের দিনগুলো ছিল ভয়াবহ। আমি মনে করতে চাই না সেগুলো। একদিকে বাসা থেকে বের হতে দেওয়া হচ্ছে না, অন্যদিকে চোখের সামনে এমন ভয়াবহ অবস্থা দেখে বাসায় স্থির থাকাও দায় ছিল। পুরোটা মনে হচ্ছিল একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন। মিথ্যার ধরে মিথ্যাচার করা হচ্ছিল, ক্ষমতার গদি ধরে রাখতে রক্ত স্নান এবং লাশের নগ্ননৃত্য দেখতে হচ্ছিল। যাই হোক, সব জালিমেরই পতন হয়, হাসিনা নামক প্যাথোলজিক্যাল খুনিটারও পতন হয়েছে। 5 আগস্ট এলো, আমরা আবার স্বপ্ন দেখা শুরু করলাম। আমাদের শহীদদের স্বপ্ন, আমাদের স্বপ্ন, একটা নতুন বাংলাদেশের স্বপ্ন। যেই ক্ষমতার দৌরাত্ম্য নিয়ে হাসিনা প্যাথোলজিক্যাল খুনি হয়েছে, সেই ফ্যাসিবাদ সিস্টেমকে উপড়ে ফেলার স্বপ্ন। কিন্তু সমস্যাটা বোধ হয় পার্টিকুলারলি কারণ না, এই সমস্যা বোধ হয় আমাদের অস্তিত্বে প্রথিত। তাই প্রত্যাশা এবং প্রাপ্তির হিসাব করতে গিয়ে আমার আশঙ্কা হয় নতুন খামে পুরাতন বন্দোবস্ত, এই টার্মটা উচ্চারণ করতে হয়। এই তো সেদিনই জুলাই গেল, বাতাসে এখনো আমি লাশের গন্ধ পাচ্ছি, মাটিতে রক্তের দাগ এখনো শুকায়নি। এই রক্ত মাখা মাটিতে ললাট ছুঁয়ে এই তো সেদিনে আমার ভাইয়েরা আশায় বুক বেঁধেছিল, স্বপ্ন দেখেছিল একটা নতুন বাংলাদেশের, বলেছিল নতুন স্বাধীনতা। অথচ জুলাইয়ের 2 বছর পূর্তিতে 2026-এ এসে আমাকে আক্ষেপ করে বলতে হচ্ছে স্বাধীনতা এটি তবে নষ্ট জন্ম। জুলাই পরবর্তী সময়ে জুলাই নিয়ে যত লেখাই দেখি খুবই আগ্রহ নিয়ে পড়ি। সেখানে একটা বিষয়কে খুবই হাইলাইট করা হয় যে জুলাই ছিল বাংলাদেশের সর্বস্তরের জনগণের। এই সর্বস্তর বলতে তারা কি বোঝায় এবং ঠিক কোন কোন স্তরকে বোঝায় এটা আমার জানা নেই। তবে একটা কথা নিশ্চিত জানি যে জুলাই আমাদের
জুলাই আমার। এই দেশের মানুষ সেই দুঃস্বপ্নের রাতকে, সেই রক্তাক্ত সময়কে ভুলে গেলেও আমরা জুলাইকে ভুলব না, আমি জুলাইকে ভুলব না। শুরু করেছিলাম হাসান রোবায়েতকে দিয়ে, শেষও করছি হাসান রোবায়েতকে দিয়ে। চক্ষু দিল, পাও দিল, সারা বাংলার কাফন শেষ, গোরস্থানে কান্দে শহীদ, পঙ্গু যেন না হয় দেশ। আসসালামু আলাইকুম।